ভিডিওটা তোমাদের জন্য যে কুইক রিভিশন কী করে করবে। যারা অ্যাসপিরেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি, কুইক রিভিশনের জন্য তোমরা উইকলি একটা স্টাডি প্ল্যান করে নেবে যে উইকে প্রত্যেকটা দিন তোমাদের কি কি থাকবে। উইকলি তোমাদের যে স্টাডি প্ল্যান থাকবে তাতে তোমরা আর্টস গ্রুপটাকে ইনক্লুড করবে। উইকে একদিন তোমাদের হিস্ট্রি থাকবে, একদিন জিওগ্রাফি থাকবে, একদিন পলিটি থাকবে। সেম আবার উইকে 3 দিন রিপিট করবে তোমরা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। আর লাস্ট দিন তোমরা ইকোনমি রাখবে, কারণ ইকোনমিটা যেহেতু তোমাদের বেশি আসে। এবার ম্যাথ রিজনিংটা তোমরা নিজেদের সুবিধা অসুবিধা অনুযায়ী রাখবে। যা ম্যাথ খুব উইক তারা প্রত্যেক দিন ম্যাথ রাখবে, যারা ম্যাথে ঠিকঠাক আছে তারা উইকে 4 দিন ম্যাথ রাখবে, 3 দিন রিজনিং রাখবে। এই অনুযায়ী যদি তোমরা রেগুলার পড়ো তাহলে তোমাদের যে পুরো সিলেবাসটা আছে সেটা সবসময় তোমাদের রিভিশনে চর্চায় থাকবে। আর যারা আমার ইউটিউবে কমেন্ট করছো যে যা পড়া ভুলে যাই, তার মেন কারণ হলো তোমাদের রিভিশনটা ঠিকঠাক হয় না। তোমরা উইকলি যদি ঠিকঠাক রিভিশন করো তো তোমরা পড়াটা ভুলবে না, পুরো চর্চায় থাকবে। এরপর তোমরা যত মক টেস্ট দেবে দেখবে তোমাদের নাম্বার বাড়ছে। হিস্ট্রি পড়লে তোমরা চেষ্টা করবে যে একদিন তোমরা প্রাচীন ইতিহাসটা পড়লে, পরের দিন যে জিওগ্রাফি করলে সেই জিওগ্রাফিতে তোমরা রিভারটা রাখলে, তারপরের দিন পলিটি পড়লে, পলিটিতে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট এগুলো রাখলে। এইভাবে তোমাদের রিভিশনটা চলবে। নেক্সট টাইম তোমরা হিস্ট্রিতে মডার্নটা করলে, জিওগ্রাফিতে তোমরা ফিজিওগ্রাফি, ন্যাচারাল ভেজিটেশান, তারপর তোমাদের ন্যাশনাল পার্ক, ড্যাম এগুলো করলে। পলিটিতে তোমরা বাকি যেগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে, কনস্টিটিউশনের মেকিং, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, এই জিনিসগুলো করলে। তারপরের বার তোমরা উইকের যে লাস্ট দিন রইল ইকোনমিতে 5 ইয়ার প্ল্যান, ব্যাংকিং, এই জিনিসগুলো করলে। এইভাবে তোমরা এগানোর চেষ্টা করবে। ম্যাথ যখন তোমরা করবে, ম্যাথের ক্ষেত্রে চেষ্টা করবে একদিন তোমরা প্রফিট লস আর পার্সেন্টেজ একসাথে প্র্যাকটিস করলে, কারণ যেহেতু দুটোতেই তোমাদের পার্সেন্টেজের ব্যাপার আছে। একদিন তোমরা রেশিও প্রপোর্শন করলে, তার সাথে প্রবলেম অন এজেস করবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স যেদিন করবে ওর সাথেই তোমরা ট্রেনের ম্যাথগুলো করবে। তো এইভাবে টেকনিক্যালি তোমাদের পুরো উইকে পড়ে যেতে হবে। এইভাবে পড়ে গেলে রিভিশন প্রপার, যারা রিভিশনে আছে তাদের কিন্তু কনফিডেন্স সবসময় হাই লেভেলে থাকবে এক্সাম নিয়ে, যে তারা আরামসে অনেক এক্সাম ক্লিয়ার করতে পারবে। তোমাদের রিভিশনটা মেন, পড়ে গেলাম এই নয়, চর্চায় রাখতে হবে পুরো ব্যাপারটা। ইংলিশ নিয়ে যারা আমার কাছে কোয়ারিজ করছো তাদের উদ্দেশ্যে বলি, ডব্লিউবিপি কনস্টেবলে তোমাদের ইংলিশ 10 নম্বরের আসছে। তো ওই 10 নম্বরের জন্য খুব বেশি খাটনি করে তোমাদের লাভ নেই, বাকি টপিক থেকে তোমাদের কভার হয়ে যাবে। তাও মোটামুটি যদি তোমরা ইংলিশ নিয়ে একটু কাছে থাকো, 10-এর মধ্যে 5-6 তোমাদের এসেই যাবে যেরকম ইংলিশ আসে। এবার আছে ডব্লিউবিপি এসআইয়ের জন্য তোমাদের প্রচুর পরিমাণে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, সামারি এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর ওতেও গ্রামার আসে তোমাদের মেইনসে। তো তোমরা নিউজ পেপার থেকে একটা করে টপিক নেবে, যাতে তোমাদের বাংলা রিপোর্ট রাইটিং হয়ে গেল, ওটাকেই আবার ইংলিশে তোমরা ট্রান্সলেট করতে পারো। ওই টপিকটার উপরেই তোমরা ইংলিশ রিপোর্টও লিখে নিলে। তাছাড়া ট্রান্সলেশনও তোমাদের এইভাবেই হয়ে যাবে। তাছাড়া যে কেউ কোনো একটা ভালো গ্রামার বই কিনে নিতে পারো ইংলিশের জন্য। এবার ডব্লিউবিপি কনস্টেবলে যে ইংলিশ আছে সেটার জন্য তোমাদেরকে মেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলোর উপর জোর দিতে হবে। তাছাড়া তোমাদের ইডিয়াম আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই টপিকগুলি একটু ইজি হয়। এগুলোয় জোর দিলে আর সামান্য কিছু ভয়েস চেঞ্জে জোর দিলে তোমাদের 5-6 নম্বর 10-এর মধ্যে এমনি চলে আসে। আর এসআই মেন্সের জন্য যারা ভাবছো, এসআই মেন্সের জন্য আরও ডিটেলসে তোমাদের ভিডিও আসবে, তাতে সমস্ত